আছে জিজ্ঞেস করেন। দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ আইন কানুনের দিক দিয়া সুইডেন। সুইডেনের চেয়ে আইন কানুন সারা বৎসর, কেন সুইডেন সারা বৎসরে গয়না বলতে পারবে যে আমাদের কাছে পুলিশের এতটা কেস আসছে, হাতের করে গয়না বলতে পারবে। সারা দেশে সবচেয়ে নিরাপদ দুনিয়ার দেশ সুইডেন। কেউ আপনার দিকে তাকাবে না, এত নিরাপদ দেশ। আমি যায়া বলতেছি, আর পেপারও লেখা আছে। কিন্তু দুনিয়ার একটা দেশ আছে যেই দেশে আত্মহত্যা সরকারিভাবে বৈধ, সেটাও সুইডেন। আত্মহত্যা সরকারিভাবে কি? আপনি অ্যাপ্লিকেশন করবেন, 2 মিনিটের ভিতরে মেশিন নিয়ে চলে আসবে, আপনাকে মেশিনের ভিতরে ঢুকাবে, আধা মিনিটে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়া। জিজ্ঞেস করেন ওই যে ওনার পাশের দেশ বেলজিয়ামের পাশেই, ইউরোর আন্ডারে। সুইডেনে সারা দুনিয়ার ভিতরে একটা দেশ যে দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ। ওটাকে দুনিয়ার প্যারাডাইস বলা হয়, জান্নাত বলা হয়, জান্নাত। কিন্তু মানুষ সুখী না। মানুষ নাইলে আত্মহত্যা সরকারিভাবে বৈধ হবে কেন? কেউ সুখী না। কিন্তু সরকার চায় না যেটা গ্যাঞ্জাম হোক, সুখের ভিতরে দাগ না লাগুক। ও মরা যেতে চায়, মরা যাক, সরকারিভাবে বৈধ। আসেন দিনদারি শিখি, দিনদারি মতো চলি। ওলামারা এই জন্যই এখানে মার্কাজ খুলছে, এই জন্যই এরা গ্রামে গ্রামে ইমামতি করে। নাইলে ওই প্রবাদ বাক্য মতে সবার শহরে থাকা উচিত, যদিও হয় কহর না ছাড়িও শহর। গ্রামে আসাই উচিত ছিল না, কিন্তু তারপরও এই গ্রামে পড়া আছে, মাদ্রাসা খোলা, মসজিদে পড়া আছে, আপনাদের হাতে পায়ে ধরে, শুধু এই জন্য যে দিন একমাত্র আমাদেরকে সুখ দিতে পারে, ইহকালে পরকালে। এই জন্য শিখার যেটা মুসলমানের দরকার ছিল, আফসোস মুসলমান ওটা শিখল না। শিক্ষা দরকার ছিল দিনদারি। দিনদারি যদি হইতো, জানি না কথাটা কিভাবে নিবেন, তাহলে কোনো নারী তার পুরুষকে বিদেশে যেতে দিত না, কোনো সন্তান বাবাকে প্রবাসে যেতে দিত না। বলতো, বাবা একদিন না খাইলে তো আমরা রোজার নিয়ত করব, আমরা রোজার সওয়াব পাবো। আর একদিন খাবো, মাসে 15 দিন খাবো, 15 দিন রোজা রাখবো, আমরা রোজার সওয়াব পাবো। কিন্তু তুমি তো আমাদের পাশে থাকবা, সারা দিন তো তোমাকে দেখমু, রাত্রে তো তোমার গলা ধরে ঘুমামো। স্ত্রীও এটা বলতো, সন্তানও এটা বলতো। কোন পুরুষকে তার পরিবারের লোক বিদেশ পাঠাইতো না, প্রবাসে পাঠাইতো না। নিজেরা সুখে থাকে, আর যার কামাই দিয়ে সুখে থাকে ওই বেটা সারা বৎসর চোখের পানি শুধু প্রবাসে বৈশা বৈশা জড়াইতে থাকে। জিজ্ঞাসা করেন, যদি দিনদার হইতো, কসম খোদার কোন ফ্যামিলি তার পুরুষকে প্রবাসে পাঠাইতো না। বলতো আমরা 15 দিন রোজা রাখবো, 15 দিন খাবো, একসাথে তো থাকবো। মুসলমানরা এই সিস্টেমই দিছিলেন আল্লাহ, তাইলে দেখতেন সুখ কাকে বলে। আজকে সব আছে, সুখ নাই। সব আছে,
এই জন্যই তো মোটর সাইকেল কিনতে হবে, বাপ প্রবাসে, ছেলে এইখান থেকে বৈশাখ গলায় পাড়া দিতেছে আর বলতেছে সবাই পারে, তুমি পারবা না কেন? তুমি বলতে বলতে পরে এক সময় জিদের ঠেলায় তুই বইলা ফেলে, তুই পারবি না কেন? তাইলে জন্ম দিলি কেন? জিজ্ঞেস করেন যুবকদেরকে। মোবাইল সেটের জন্য মা বাবার গলায় পাড়া দেয়, জিজ্ঞেস করেন। বাপকে অকথ্য ভাষায় কথা বলে, জিজ্ঞেস করেন। অথচ আল্লাহ ওসিয়ত করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অশান্তি হবে না তো হবে না কেন? এই জন্য আসেন তওবা করে আমরা ফিরি, নাইলে ওই বললাম না মরিচিকার মতো এইখানেও দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখের চেহারা দেখবো না। আর ওইখানে তো সুখ হবে না, হবেই না। এই জন্য আসেন তওবা করে ফিরি, এই সমস্ত উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে এদের কথা মতো জীবন গড়ি। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করো। পারবেন? দ্বিতীয়, এই সমস্ত উলামায়ে কেরামের সান্নিধ্যের থেকে শিখেন, দিন শিখেন, দিনদারি শিখেন, সন্তানদেরকে শিখান, দিন শিখেন।